আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। হেরার আলোয় পাপের কালো, হেরার আলোয় পাপের কালো, নাও মুছিয়ে নাও, নাও মুছিয়ে নাও। আমার জীবন তোমার রঙে দাও রাঙিয়ে দাও। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরঝামা পূর্বপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত ৩১তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ওয়াসিউজ্জামান বুলবুল দামাত বরকাতুহুম, অধ্যাপক আমিনুর রহমান কলেজ মোহাম্মদপুর। আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়ের হায়াত এবং রিজকের মধ্যে বরকত দান করুন, বলছে আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক পারভেজ, সম্ভবত আমার পূর্বে কথা বলেছেন, তাই না? প্রধান অতিথি, তার জন্য দোয়া করছি। যুবক মানুষ, আল্লাহ পাক তাকে ইসলামের খাদেম বানিয়ে দিন, বলছে আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, বিশেষ করে আমার পূর্বে যারা কোরআন হাদিস থেকে কথা বলেছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়েজ আহমদ, হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়বুর রহমান, সর্বশেষ আমার পূর্বে যিনি ইসলামী গানের ঝংকারে আপনাদের মাতিয়ে রেখেছেন জনাব অ্যাডভোকেট রকনউজ্জামান ভাই সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের কাছে ও দূরের আমার অত্যন্ত হৃদয়ের তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারিদুল প্রিয় মুজাহিদ ভাইরা, পর্দায় আছেন এলাকার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাফের আশায় জান্নাতের এই বাগানে কবুল করলেন ওই আল্লাহর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি মূলত কার কালাম শোনার জন্য? এখানে যারা বসে আছি, কাকে খুশি করার জন্য বসে আছি? আল্লাহর কালাম শুনতে এসেছি। আর শুধুমাত্র যারা সঙ্গীত শুনতে এসেছিলেন তারা চলে গেছেন, কিন্তু আমরা আল্লাহর কোরআন শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটি হচ্ছে কোরআনে কারীমের 49 নম্বর সূরা, আর এই সূরায় আয়াত সংখ্যা রয়েছে 18টি, আর আমি তেলাওয়াত করেছি 15 নম্বর আয়াত। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করেই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলছে আমিন। যে কোরআন থেকে আমরা কথা শুনবো, এই কোরআন সবার ঘরে আছে তো? সবার ঘরে আছে না নাই? পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে এই কোরআন আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই কোরআন থাকার পরেও আপনারা আমাকে বলেন তো, পৃথিবীতে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে কোন জাতি বলেন তো? মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে, অথচ তাদের কাছে কোরআন আছে। আসল কারণটা কি দেখেন। একজন কবি খুব আফসোস করে কথাটা বলছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थी मुसलमान होकर, और तुम खरबाने हो तारिके कुरआन होकर।
সে যুগের মুসলমান কোরআনে কারিমকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনে কারিমকে সম্মান করার কারণে, এই কোরআনে কারিমকে নিজেদের জীবনে মেনে নেওয়ার কারণে গোটা পৃথিবীতে তারা সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, গোটা বিশ্বকে তারা শাসন করেছিলেন। কিন্তু আজকের পৃথিবীতে সেই কোরআন ঠিকই আছে, সেই মুসলিম জাতি ঠিকই আছে, কিন্তু আজকের মুসলিম জাতি কোরআনকে নিজেদের জীবনে মেনে না নেওয়ার কারণে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটি ক্ষেত্রে এই কোরআনকে মেনে না নেওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমানেরাই আজ লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। এ কথা ঠিক নেবে ঠিক আমার ভাইরা? এই কারণেই এমনটা হচ্ছে, কারণ আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি। আজকে আমরা সে কোরআন থেকে কথা শুনবো। কোন সূরা বলতেছিলাম? সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 15। দেখি আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন মূলত তারাই যারা কি করে, আমানু, ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর এবং রাসূলের উপর। শুধু তাই নয়, সুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ পাক বলছেন এর সাথে কি করে, ওয়াজাহাদু, তারা চেষ্টা করে, সংগ্রাম করে, বিআমওয়ালিহিম, নিজেদের সম্পদ দ্বারা, ও আনফুসিহিম, প্রয়োজনে তারা জীবনটা দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। এরপর আল্লাহ বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী, ওরাই হলো সত্যনিষ্ঠ দল। সুবহানাল্লাহ। এ কথা কে বলছেন? আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে মোমেন তো তারাই, আল্লাহ বলছেন, যারা ঈমান আনে আল্লাহর উপর এবং রাসূলের উপর, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ করে। আমরা কি সন্দেহ করি? আল্লাহ এবং আল্লাহ রাসূল, এরপরে মনে করেন এই যে পরকাল, কবর, হাসর, পুলসিরাত, বেহেশত, দোজখ, এগুলো আমরা বিশ্বাস করি কিনা? কোনো সন্দেহ করি? মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা কবরে যাব। কোথায় যাব? এই কবরের জিন্দেগিতে কি ঘটবে আমাদের সামনে বলে দেওয়া আছে না নাই? আমরা এক সময় শেষ হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদের জিন্দা কি করবেন বলেন তো? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? অতএব সেই কবরে যেতে হবে, এতে আমরা কোনো সন্দেহ করি। আমার বন্ধুগণ, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, রসুলের উপর। শুধু তাই নয়, আরো অনেক বিষয় আল্লাহ যা বলে দিয়েছেন সেগুলোর উপর ঈমান আনে, কিন্তু এতে কোনো সন্দেহ তারা করে না। তারাই হলো প্রকৃত মুমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরকাল সম্পর্কে যত আয়াত নাজিল করে দিয়েছেন, প্রত্যেকটার ব্যাপারে আমাদের ভিতরে ঈমান আছে না নাই? আমরা এক বিন্দু পরিমাণ সন্দেহ করতে চাই? যদি সন্দেহ করে কেউ আল্লাহ পাকের একটা আয়াত, তাহলে কি ঈমানদার থাকতে পারবে নাকি? যুবক ভাইরা জবাব দেন, একটা আয়াতকে কি অস্বীকার করার উপায় আছে নাকি? উপায় নাই। খেয়াল করুন, যেমন আল্লাহ পাক পরকালের ব্যাপারে যখন বলতেছেন, হে নবীজি আপনি পরকাল দিয়ে মানুষকে ভয় দেখান, নবীজি সেই দাওয়াত দিলেন। বেহেশত দোজখের কথা বললেন, মানুষকে আবার জিন্দা করা হবে, বিচার হবে, হাসর নাসর হবে, এগুলো যখন বলতেছেন, এই কথা যারা বিশ্বাস করে নিয়েছে, ঈমান গ্রহণ করে নিয়েছে, আর যারা বিশ্বাস করে নাই তারা নবীজিকে পাগল বলেছে। এর মধ্যে কোরাইশদের ভিতরে একজন প্রভাবশালী নেতা, যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল। সে ভাবতেছে এইবার তো মোহাম্মদকে একটু শায়েস্তা করা যাবে, অপমান করা যাবে, অপদস্থ করা যাবে। কারণ কিসের আবার মরার পরে জিন্দা? কিসের আবার জিন্দা হবে? কিসের বিচার হবে? বেহেশত এবং দোজখ আবার কি করে হবে? এগুলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাজগবি কথা। সুযোগ একটা পেয়েছি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করার। আমার ভাইরা, এখন আস ইবনে ওয়াইল মক্কার কুরাইশদের নেতা দেরি না করে কি করলো? একটা বড় মরা মানুষের একটা কঙ্কাল, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কঙ্কাল, দেখছেন নাকি আপনারা কখনো? সম্পূর্ণ কঙ্কালটা সে হাজির করে সে চিন্তা করলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহর সামনে আমি এটা নিয়ে দাঁড়িয়ে যাব, আর তার সামনেই সব আমি করব। এইটা মনে করে বিশাল একটি কঙ্কাল সে হাজির করল এবং রাস্তায় দাঁড়িয়ে আছে, কখন মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথে আসে। এবার অপেক্ষা করতেছে। নবীজি প্রতিনিয়ত ওই পথ দিয়ে আসতেন এবং সেখান দিয়ে যখন নবীজি রওনা করছেন, আসতেছেন, আস ইবনে ওয়াইল দেখতেছে ওই তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে। নবীজি যখন আস ইবনে ওয়াইলের কাছাকাছি চলে আসেন, হঠাৎ করে আস ইবনে ওয়াইল নবীজির সামনে থমকে দাঁড়ায়, আচমকা সামনে দাঁড়িয়ে যায়, আর ওই তার মরা মানুষের কঙ্কালটা এইভাবে ধরে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমার হাতে এটা কি তুমি দেখতে পাচ্ছ নাকি? এই কথা শুনে নবীজি বলছেন, আস ইবনে ওয়াইল, তুমি একজন মক্কার নেতা, কুরাইশদের নেতা, তোমার হাতে মরা মানুষের কঙ্কাল, এটা তো আমি দেখতেই পাচ্ছি স্পষ্ট আকারে, তা তুমি কি বলতে চাও? এবার আস ইবনে ওয়াইল বলে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে মানুষকে মৃত্যুর ভয় দেখাও, মরার পরে মানুষকে আবার জিন্দা করা হবে, আবার মানুষকে পুনরুজ্জীবিত করা হবে, বিচার করা হবে, হাসর হবে, সিরাত হবে, বেহেশত দোজখ আছে, এগুলো যে তুমি বলো, আজকে আমি তা মিথ্যা প্রমাণ করে দেব। কেন তুমি মানুষকে সব কথা বলো? নবীজি বলছেন, কি বলতে চান খুলে বলুন। আমি তো মানুষকে সব বলি এবং এটা যে ঘটবে এতে কোনো সন্দেহ নাই। তখন আস ইবনে ওয়াইল বলতেছে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। এবার নবীজির সামনে বিশাল বড় একটা পাথর সে হাজির করলো। এবার সেই পাথরের ওপর মরা মানুষের কঙ্কালটা শোয়া দিয়া
আরেকটা পাথর নিয়ে এসে নবীদের সামনে এই পাথর দিয়ে ওই কঙ্কালটাকে আঘাত করা শুরু করলো।